ফাহমিদ, সোহাগ স্যার, জি স্যার, শুনতেছি তো। এটা 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 করছো কিনা দেখো তো। কোনটা? এই যে বোর্ডে দেখা যাচ্ছে, স্ক্রিনে দেখা যাচ্ছে, হ্যাঁ, দেখা যাইতেছে। এটা কি করছো, কমপ্লিট করছো? না স্যার। দেখি এক্সারসাইজটা করো তো, দুজনেই করো তো, দুজনে একটু করো, আমি অ্যান্সার দিব। এটা হচ্ছে 2000, তোমরা যে সিলেবাসে পরীক্ষা দিবে ওই সিলেবাসের আলোকে, যেমন আগে ধরো আমাদের থাকতো এখানে কয়টা, 10টার মতো থাকতো, 10টার জন্য আমরা 5 মার্কস পেতাম। এখন এখানে 14টা থাকবে, 14টার জন্য আমরা 7 মার্কস পাবো। এখানে টোটাল 14টা পাংচুয়েশন ব্যবহার করা হবে, 14টা পাংচুয়েশন ব্যবহার করা হবে এখানে। তো দেখি শুরু করো তো, আগে তোমরা শুরু করো, তারপর আমি অ্যান্সার ডিসকাস করব। শুরু করো এবং কমপ্লিট হলে সাথে সাথে নক দিবা। তোমাদেরকে সময় দিচ্ছি, 8-10 মিনিট সময় দিলাম, এর আগে কমপ্লিট হলে আমাকে বলবা। সাদ, এটা কমপ্লিট করো। সাদ, এটা বসাও না, দেখে ওই যে প্রশ্নটা দেখে বসাও, অ্যান্সার গুলো বসাও। পুরোটা লিখতে হবে না, শুধু অ্যান্সারটা বসাও।
ফাহমিদের কয়েকটা ভুল আছে, অ্যানসারের সময় দেখবা। প্রথমটাই তো মনে হয় ভুল, প্রথমটাই ভুল হবে। ঋতুর হইছে? সাত কমপ্লিট হইছে, সাত কমপ্লিট হইছে। আসো এবার একটু আলোচনা করি। যেমন ধরো এই আইটেমটাতে ভালো করার জন্য, এটা হচ্ছে খুব সম্ভবত এটা লাস্ট আইটেম, এটার পরে একটা পরীক্ষা নিব এটার উপর, তারপরে অন্য এক্সারসাইজে চলে যাব। এই আইটেমটার পরে একটা পরীক্ষা নিব, তারপর অন্য সব এক্সারসাইজে চলে যাব। আর তোমাদের জন্য যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে কি, যেগুলো করাচ্ছে এগুলো মনোযোগ দিয়ে দেখবা। এগুলোর উপর আমি বাড়তি একটা শীট দিব নতুন সিলেবাসের আলোকে। এখন তো তোমাদের আগে তো 10টা ছিল, 10টার পরিবর্তে এখন আসবে কয়টা? এখন 14টা। এখানে দেখো, সেন্টেন্স যখন আমরা কমপ্লিট করব, সেন্টেন্স যখন আমরা কমপ্লিট করব, পুরো প্যাসেজটা একবার ভালো করে পড়ে নিতে হবে। আসলে প্যাসেজের মূল টিউন কি, মূল বিষয়বস্তু কি, আমাদেরকে সেটা আগে দেখতে হবে। যেমন ধরো সেন্টেন্সে হ্যালো, হ্যালো অথবা মাঝে মাঝে কি থাকে, রিয়েলি শব্দ থাকে, এই যে ফাইন আছে, এখানে রিয়েলি আছে, ইত্যাদি ইত্যাদি আছে। তো তোমার বিষয় হচ্ছে যেটা বিষয়টা গুরুত্বপূর্ণ, একটা সেন্টেন্সে সাধারণত সাবজেক্ট ভার্ব অবজেক্ট থাকে। সাবজেক্ট ভার্ব অবজেক্টের পরে যে অংশগুলো আছে, ওই অংশগুলো সেন্টেন্সের বাড়তি অংশ। ওই অংশগুলো আমরা সেন্টেন্সকে আলাদা করে দিব। যেমন ধরো এখানে হ্যালো বললো, এই যে এখানে আমি অ্যান্সারটা দিছি, দেখো এই হ্যালো যদি সেন্টেন্সের শুরুতে থাকে, তাহলে এটা এখানে এক্সক্লেমেশন চিহ্ন দিতে হবে। ইউ হ্যাভ টু পুট এক্সক্লেমেশন সাইন হিয়ার। ওকে, দেন ইউ স্টার্ট হিয়ার, হাউ আর ইউ। এখন দেখো এখানে সেন্টেন্সটা এখানে শেষ, এখানে শেষ হওয়ার পরে সেন্টেন্সকে আলাদা করতে হবে, জাকিয়াকে আলাদা করতে হবে। আবার এখানে যেহেতু ডাব্লিউএইচ ওয়ার্ড আছে, ডাব্লিউএইচ ওয়ার্ড থাকলে তার মানে এটা হচ্ছে ইন্টারগেটিভ সেন্টেন্স। তো এটা এনে ইন্টারগেটিভ সাইন এই কারণেই দিছে। সেন্টেন্সের শুরুতে যদি ডাব্লিউএইচ ওয়ার্ড থাকে তখন ওটা হচ্ছে ইন্টারগেটিভ সেন্টেন্স। তো ইন্টারগেটিভ সেন্টেন্স এখানে নাই, সে কারণে আমরা ইন্টারগেটিভ চিহ্ন এখানে দিলাম। ফাইন, আমি ভালো আছি, ফাইনের পরে ফুল স্টপ একেবারে থেমে যাবে। হোয়াট অ্যাবাউট ইউ, আবার দেখো এখানে ডাব্লিউএস ওয়ার্ড আছে, ডাব্লিউএস ওয়ার্ড যেহেতু আছে আমি এখানে কি দিলাম, ইন্টারগেটিভ চিহ্ন নাই, ইন্টারগেটিভ চিহ্ন বসালাম। ওয়েল, আবারও দেখো সেন্টেন্সের বাড়তি অংশ, তোমাকে যেটা বললাম সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এটা হচ্ছে সেন্টেন্স। এটার বাইরে যদি কোনো অংশ যদি থাকে, ওটাকে আমাকে কমা বা সেমিকোলন দিয়ে আলাদা করতে হবে। তো ওয়েল আই ওয়াজ আ বিট সিক, হ্যাঁ আমি তো একটু অসুস্থই ছিলাম, ওয়েল কে আলাদা করলাম, আ বিট সিক, ফুল স্টপ নাই, ফুল স্টপ দিলাম। ভালো, তারপরে জাকিয়া বলছে রিয়েলি হোয়াট হ্যাপেন্ড, কি ঘটেছিল, রিয়েলি এটা বিস্ময়সূচক, এই কারণে এক্সক্লেমেশন। হোয়াট হ্যাপেন্ড, দেখো ইন্টারগেটিভ সাইন নাই, ইন্টারগেটিভ সাইন এখানে দিয়েছে। কেমনে বুঝবো যে এটা ইন্টারগেটিভ সেন্টেন্স? সেন্টেন্সের শুরুতে ডাব্লিউএস ওয়ার্ড আছে, ডাব্লিউএস ওয়ার্ড আছে। হোয়াট হ্যাপেন্ড, তো কি হয়েছিল তোমার, তুমি যে অসুস্থ হয়েছিল কি হয়েছিল তোমার? স্টোমাক আপসেট, স্টোমাক আপসেট মানে পাকস্থলীতে সমস্যা হচ্ছিল, হজমের সমস্যা হচ্ছিল আর কি। আই হ্যাড আউটসাইড ফুড, আমি বাইরের খাবার খেয়েছিলাম। ইট ট্রাবলস মাই স্টোমাক, এর কারণে আমার পাকস্থলীতে সমস্যা হচ্ছে, স্টোমাক। ফুল স্টপ দিয়ে এখানে থামলো।
তো জাকিয়া কি বলে, জাকিয়া দ্যাট ইজ হোয়াই আই অলওয়েজ ট্রাই টু অ্যাভয়েড, এই কারণে আমি সব সময় কি করি, এটা অ্যাভয়েড করি, এগুলো অ্যাভয়েড, বাইরের ফুড গুলো আমি অ্যাভয়েড করি। দে আর আনহাইজেনিক, তারা হচ্ছে অস্বাস্থ্যকর। দেখো এখানে ফুল স্টপ দেয় নাই, ফুল স্টপ দিলাম, এখানে ফুল স্টপ দিলাম, আবার সেন্টেন্স যেহেতু দুইটা, দুইটাকে আলাদা করলাম। দ্যাট ইজ হোয়াই আই অলওয়েজ ট্রাই টু অ্যাভয়েড আউটসাইড ফুড, কমা দে আর আনহাইজেনিক। আই এম নট গোয়িং টু হ্যাভ ইট এনিমোর, আমি আর এগুলো খাবো না। আই এম নট গোয়িং টু হ্যাভ ইট এনিমোর, আমি আর এগুলো খাবো না। তারপরে দেখো জাকিয়া, এনিওয়ে ইউ টেক কেয়ার, ঠিক আছে, যেহেতু এই দেখো এখানে ইউ টেক কেয়ার, তুমি ভালো থাকিও, দেখো এখানে সাবজেক্ট আছে, ভার্ব আছে, অবজেক্ট আছে। তো এই অংশকে আমাকে আলাদা করতে হবে, আবার এনিওয়ে কে আলাদা করতে হবে। এই যে এখানে আলাদা, আবার এখানে আলাদা, বাই বাই লিখে ফুল স্টপ দিলাম, বাই লিখে ফুল স্টপ দিলাম। বলো মুনতাসির, ক্লিয়ার তো? পামিত? জি জি স্যার, ঠিক আছে, কিন্তু প্রথমটা ফুল স্টপ হবে না হ্যালো এর জায়গায়? হ্যালোর পরে কখনোই ফুল স্টপ হয় না। যখনই চোখের সামনে হ্যালো এই শব্দটা দেখবে, যে কোনো রিটার্ন, একটু খেয়াল করিও, হ্যালো বলতে কি তাকে সম্বোধন করছে। যেহেতু এটা আমাদের ল্যাঙ্গুয়েজ না, ওদের ল্যাঙ্গুয়েজ অনুযায়ী আমাদেরকে বসাতে হবে। আমরা হ্যালো বলতে সাধারণত ফোনে হ্যালো বলতে ওই সেন্সটা আসে না যেটা ইংলিশরা ব্যবহার করে। বুঝতে পারছো কথা? ওই সেন্সটা জি স্যার। ওরা যে সেন্সে বসায় আমাদেরকে ওই সেন্সে বসাতে হবে। এটা আমাদের ল্যাঙ্গুয়েজ না, ওদের ল্যাঙ্গুয়েজ, ওদের সেন্সটা আমাদেরকে খাটাইতে হবে। তো আহ, দেখি এরপর আরেকটা করো তো, এগুলো হুবহু বোর্ডের স্ট্যান্ডার্ডে সাজাইছি। দেখি এটার অ্যান্সার করো তো। ইয়ে করবা যে ক্যাপিটালাইজেশনও করবা, ক্যাপিটালাইজেশন এন্ড পাংচুয়েশন দুইটাই আছে এখানে, 14টা গ্যাপ আছে এখানে, লিখে পাঠাবা। স্যার সেকেন্ড লাইনটা একটু পড়েন তো, কি লিখলে? আই ওয়াজ জাস্ট কামিং, এখানে সি হবে, ই না সি, আচ্ছা আচ্ছা। ই, হ্যাঁ, ই তো আর কোনো শব্দ হবে না। যে কোনো শব্দে মনে রাখবা ভাওয়েল থাকবে, ভাওয়েল ছাড়া কোনো শব্দ হবে না।
এ সাদ, তোমার অ্যান্সার কই? সাদের অ্যান্সার কই? সাদ অ্যান্সার লিখতেছ না? আসো এবার অ্যান্সার গুলো দেখি। আচ্ছা, কারেকশন করে নাও। দেখো এখানে দেখেই বুঝতে পারতেছো, গুড মর্নিং, হোয়ার আর ইউ গোয়িং, সেড দ্য মার্চেন্ট। বুঝতে পারতেছি এটা হচ্ছে একটা ন্যারেশনের একটা অংশ, অর্থাৎ ডাবল কোটেশন আসবে। আবার ডাবল কোটেশনের শুরুর শব্দটা সেটা ক্যাপিটাল হবে। গুড মর্নিং, হোয়ার আর ইউ গোয়িং, তো গুড মর্নিং আর হোয়ার আর ইউ গোয়িং সেন্টেন্সের আলাদা অংশ। আলাদা অংশ কি করতে হবে? কমা দিয়ে আলাদা করতে হবে। গুড মর্নিং, হোয়ার আর ইউ গোয়িং, তো ইন্টারগেটিভ সাইন। দেখো এখানে ঠিক একই কথা যেটা বললো। গুড মর্নিং, কমা, তারপর হোয়ার আর ইউ গোয়িং, তো ইন্টারগেটিভ সাইন। সেড দ্য মার্চেন্ট, কে বললো? মার্চেন্ট বললো। তো বলছে কি আই ওয়াজ জাস্ট কামিং, এটা কিন্তু আরেকটা কথা। আই ওয়াজ জাস্ট কামিং টু সি ইউ, সেড দ্য ইউথ। আমি জাস্ট আসছিলাম তোমার সাথে দেখা করার জন্য, তোমাকে দেখা করার জন্য। সেড, দেখো ডাবল কোটেশন, আই ওয়াজ জাস্ট কামিং টু সি ইউ, তোমাকে দেখার জন্য জাস্ট আসছিলাম। তো দেখো এখানে যেহেতু আলাদা অংশ, এখানে ইন্টারগেটিভ সাইন থাকার কারণে এখানে আর কমা হয় নাই, কিন্তু এখানে কোনো চিহ্ন নাই, ওই ধরনের কোনো চিহ্ন নাই, সে কারণে এখানে কমা দিয়ে ডাবল কোটেশন ব্যবহার করতে হবে। করলাম। এরপরে যাই, হোয়াট ডু ইউ ওয়ান্ট, প্লিজ হেল্প মি টু, দেখো এটা তো সোজা আছে, টু লেবার অফ মাই হ্যান্ড, মানে আমি যেন নিজের খরচ নিজেই যোগাতে পারে, আমাকে একটু সহযোগিতা করো। তো যেহেতু বাক্য দুইটা সে কারণে কি একই ভাবে আসলো। হোয়াট ডু ইউ ওয়ান্ট, প্লিজ হেল্প মি, যেন আমি কি হেল্প মি টু আর্ন মাই ব্রেড অ্যান্ড মাই ব্রেড বাই দ্য লেবার অফ মাই হ্যান্ডস, আমি যেন নিজের হাতে আমার ইনকামটা করে খেতে পারি, আমাকে সেভাবে তোমরা একটু সহযোগিতা করো। এস ইউজুয়াল দেখো, ডু ইউ রিয়েলি ওয়ান্ট ওয়ার্ক, তুমি কি সত্যিকার ভাবে মানে কাজ করতে চাও? সেড দ্য মার্চেন্ট, মার্চেন্ট তাকে কি করলো? জিজ্ঞেস করলো, কোনো চেঞ্জ নাই, ইয়েস। আবার ডাবল কোটেশন, যে আরেকজনের বক্তব্য, ইয়েস ইফ ইউ হ্যাভ এনি, যদি তোমার কোনো কাজ থাকে আমাকে দাও। এরপরে পরবর্তী অংশ ডাবল কোটে ঢুকালো, পরবর্তী অংশ ঠিক একই, বাই দা আল্লাহ, এটা তো মুনতাসির লিখছো, ঠিক আছে, বাই দা আল্লাহ আই এম গ্রেটফুল, যেহেতু এখানে দেখো এটা কিন্তু সেন্টেন্সের বাড়তি একটা অংশ। বাই আল্লাহ আই এম গ্রেটফুল টু ইউ, তোমার কাছে কি কৃতজ্ঞ। সেইড দ্য মার্চেন্ট, দেখো এই ব্যাপারগুলো খেয়াল রাখবা কিন্তু। সেইড এর পরে কমা, আবার এই কমার বাইরে কিন্তু কি ডাবল কোটেশন, কমার বাইরে হচ্ছে বাট ডাবল কোটেশন। অনেকে এই কমার উপর ডাবল কোটেশন দেয়, এটা ভুল। কমা হচ্ছে একটা অক্ষর, অক্ষরের উপর কি অক্ষর লেখা যায়? লেখা যায় না। সুতরাং এই ব্যাপারটা তোমরা লক্ষ্য রাখবে। পামিত, বুঝতে পারছো? জি স্যার। তারপরে সাত, আসো আবার দেখি এই অ্যান্সারটা লিখো তো। আগামী ক্লাসে পাংচুয়েশনের উপর পরীক্ষা দিবা, তোমাদের সিলেবাসে তোমরা পরীক্ষা দিবা 7 মার্কস আর কি।
হইলে বলবা, এখানে সময় শেষ পর্যায়ে চলে আসতেছে তো। 1 মিনিট স্যার, 1 মিনিট। হ্যাঁ হ্যাঁ, করো, আস্তে ধীরে করো। 1 মিনিট। হ্যাঁ হ্যাঁ, করো।
সাদের হইছে? সাদের কি হইছে? একটু করো, আর 2 মিনিট সময় দিলাম। আচ্ছা আসো শুরু করে দিই। ইউ আর রিয়েলি ফিট পল। দেখো এখানে সেন্টেন্সের দুটো অংশ। ইউ আর রিয়েলি ফিট পল, ডু ইউ এক্সারসাইজ। এখানে চাইলে একটা কমা দিতে পারো। ফিট, পলকে বলছে তুমি তো অনেক বেশি ফিট, তাহলে তুমি কি এক্সারসাইজ করো? ডু ইউ এক্সারসাইজ ভেরি মাচ, অনেক বেশি এক্সারসাইজ করো? তো পল বলছে ওয়েল আই এম অলমোস্ট অলওয়েজ গেট আপ আর্লি। আমি সব সময় ঘুম থেকে খুব আর্লি উঠি। আই লিফট ওয়েট ফর অ্যান আওয়ার। অর্থাৎ ওই যে ওয়েটটা মানে হাতের উপর করে ওই যে জিমে যেটা করে আর কি, ফর অ্যান আওয়ার, 1 ঘন্টা ধরে লিফট ওয়েটটা করি। ফুল স্টপ, ঠিক আছে। ইউ আর কিডিং, না তুমি তো মজা করছো। ইউ আর কিডিং, মজা করছো। এরপরে যাও, নো নো আমি মজা করছি না। দেন গো সুইমিং, তারপর আমি কি করতে যাই, মানে সুইম করতে যাই বা সাঁতার করতে যাই। তো ম্যারি কি বললো? ওয়াও। ওয়াও এটা বিস্ময়সূচক, এখানে সে কারণে কি এক্সক্লামেশন দিছেন। হাউ অফেন ডু ইউ এক্সারসাইজ লাইক দ্যাট। তুমি কতক্ষণ করো এরকম? অ্যাবাউট 5 টাইমস আ উইক, মানে সপ্তাহে প্রায় 5 দিনে এরকম করি। হোয়াট অ্যাবাউট ইউ, তোমার সম্পর্কে বলো। তারপর বলছে কি, ও আই হার্ডলি এভার এক্সারসাইজ, আমি তো খুব কমই কি করি, এক্সারসাইজ করি। এখানে দেখো, এখানে বিস্ময়সূচক চিহ্ন দিবা। আই হার্ডলি এভার এক্সারসাইজ, আই ইউজুয়ালি জাস্ট ওয়াচ টাইম ইন মাই ফ্রি টাইম। আমি সাধারণত আমার ফ্রি টাইমে কি করি, টিভি দেখি। ওই সময় আমি কোনো এক্সারসাইজ করি না, মেরি বলছে। অফেন মাই মাম সেজ মেরি ডার্লিং, মানে মেরিকে, মানে ডার্লিং ভালোবাসার, মানে মা তার মেয়েকে ভালোবাসে, এখানে সেই অর্থে ডার্লিং ব্যবহার করছে। অফেন মাই মাম সেজ, এই যে সেইজ এর পরে তো কমা হয়, আমরা ন্যারেশনে দেখছি মেরি ডার্লিং। দেখো এটা কিন্তু ডাবল কোটেশনের মধ্যে থাকবে, থাকবে না থাকবে, হ্যাঁ। এই সেইজ এর পরে কমা, এটাকে ডাবল কোটেশনে নিয়ে আসো। ডাবল কোটেশনে আনলে প্রথমটা কি হবে, ক্যাপিটাল হবে। ডু নট বি আ পটেটো কোচ, কখনো পটেটো কোচের মতো হইও না। তো এটাতে কি দিল, শেষ করলো। আর এখানে চেঞ্জ করার কিছু নাই, এখানে আর ওই জন্য আর কিছু দেয় নাই। এই অংশটা এরপরে এটা স্ক্রিনশট নিয়ে রাখো, এটা এইচডব্লিউ করে আমাকে দেখাবা। এটা এইচডব্লিউ করে দেখাবা। ইয়ে করবা কি, ওই যে ফামিদ এটা গ্রুপে দিবা, এটা এইচডব্লিউ। আর ফামিদ গ্রুপে আরেকটা নোটিশ দিয়ে দিবা, আগামী রোববার না আগামী সোমবার হচ্ছে কি পাংচুয়েশনের উপর এক্সাম। আগামী সোমবার হচ্ছে পাংচুয়েশনের উপর এক্সাম। এই দুইটা। হ্যাঁ, আমি নোটিশ দিতে পারি না স্যার, কিভাবে কি লিখবো বুঝি না। আচ্ছা তাহলে আমি দিয়ে দিব, তুমি জাস্ট এটা স্ক্রিনশটটা দিয়ে দিবে, এটা এইচডব্লিউ। ঠিক আছে? জি স্যার। জি ঠিক স্যার। আছে তাহলে আজকের ক্লাস এখানেই সমাপ্ত করলাম। আর কারো কোনো প্রশ্ন আছে? না স্যার। সাত, কোনো প্রশ্ন আছে?
ঠিক আছে, তাহলে স্টপ করলাম। আল্লাহ হাফেজ স্যার। আগে